অন্যভাবে মারছে বিএনপি কিছু সন্ত্রাসী। আপনি তো রাজনৈতিক পরিচয় দিচ্ছেন, কিন্তু আপনার নেতারাই তো বললো যে কোনো রাজনৈতিক ওখানে তো তাই হয়েছে, যেটা জনগণের পরিচয়। আপনার কে বলছে? আমাদের কাছে বক্তব্য আছে। মিল্লাত ভাই, এখানে কোনো রাজনৈতিক ব্যাপার না, এখানে আমাদের ছেলেরা এখানে তো সবাই স্টুডেন্ট থাকে বেশিরভাগ। রংপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে সংঘর্ষে জড়ায় ছাত্র শিবির। এই ঘটনায় সংবাদ সংগ্রহের সময় 4 সাংবাদিককে মারধর করে শিবিরের নেতাকর্মীরা। রবিবার বিকেলে নগরীর রাধা ভল্লভ এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় 4 সাংবাদিক আহত হয়েছেন। ঘটনা সূত্রে জানা যায়, তুচ্ছ দ্বন্দ্বের জেরে শিবির নেতাকর্মীরা স্থানীয় এক ব্যবসায়ীকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনায় স্থানীয়দের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শিবির নেতাকর্মীরা। এতে শিবিরের 2 কর্মী আহত হন। এখানে ঘটনাটা হচ্ছে যে আমাদের ছেলেবেলারা এখানে পাশে মেসে থাকে, তো এখানে দোকানের এই দোকানদার বিনা উস্কানিতে মানে হয়তো কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হতে পারে, এরপরে সেটার সমাধান করার জন্য আমাদের সরকারি কলেজ সভাপতি সেখানে আসে যে ভাই কি হয়েছে বিষয়টা বলেন, খুলে বলেন। সে যখন সমাধান করার জন্য আসে সরকারি কলেজ সভাপতি, সে তাকে দেখে আবার দোকান থেকে লাঠি বের করে ছেলেদেরকে উপর আঘাত করে এবং ম্যাচ থেকে ধরে নিয়ে এসে তারা এখানে মারছে। এর মধ্যে আমাদের প্রায় 4 জনকে তারা মানে রক্তাক্ত হয়েছে আর কি। একজনের মাথা ফাটছে, কয়েকজনের আর কি চোখ সহ মানে বিভিন্ন জায়গায় লাগছে আর কি। না, এখানে কোনো রাজনৈতিক ব্যাপার না, এখানে আমাদের ছেলেরা এখানে তো সবাই স্টুডেন্ট থাকে বেশিরভাগ। তো এখানে তারা আসলে কি কারণে মারলো আমরা এখন এটা মানে ততটা উদ্ধার করতে চাই। পরে নগরীর রাধা ভল্লভ প্রাইমারি স্কুলের সামনে জড়ো হয় শিবিরের নেতাকর্মীরা। সেখানে সংবাদ সংগ্রহের সময় শিবির নেতাকর্মীরা গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হয়ে এক পর্যায়ে সাংবাদিকদের মারধর করে। রংপুরে এক দোকানির সাথে শিবিরের কর্মীদের একটি সংঘর্ষের ঘটনায় আমরা সংবাদ সংগ্রহের জন্য যাই। সেখানে আসলে রংপুরের বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও ছিলেন। সেখানে যাবার পরে আমরা প্রশ্ন করি যে এটি কোনো রাজনৈতিক ইস্যু কিনা। একজন শিবির নেতাকে তিনি জানান যে এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি একটি তুচ্ছ ঘটনা। তারপর পরে শিবিরের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে একটি মোড়ে এসে দাঁড়ানোর পরে আমরা সেখানে অন্যান্য নেতাকর্মীদের বক্তব্য চাই যে আসলে এই ঘটনায় আপনারা কি পদক্ষেপ নেবেন পরবর্তীতে। তো সেখান থেকে একজন নেতা অথবা উনি কর্মী হতে পারেন, উনি বললেন যে এটি একটি দল করেছে, সেই দলের নামও উল্লেখ করে তিনি বলেছেন। সে সময় আমরা পাল্টা তাকে প্রশ্ন করি যে এটি তো আসলে এরকম দল করেনি, এটা আপনার ঊর্ধ্বতন যে নেতারা রয়েছেন তারাই বলেছেন। কিন্তু তারপর পরেই আসলে প্রেক্ষাপট পুরো পাল্টে যায়। তারা আমাদের যে গণমাধ্যম কর্মীরা ছিলেন তাদের উপরে মব সৃষ্টি করেন এবং চড়াও হওয়ার এক পর্যায়ে তারা আমাদেরকে মারধর করে। পরে তাৎক্ষণিক প্রতিবাদের অংশ হিসেবে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি করেন সাংবাদিকরা। সাংবাদিককে যদি গায়ে হাত দেওয়া হয়, একটি রাষ্ট্রের গায়ে হাত দেওয়া হয়, কারণ সাংবাদিক হচ্ছে সেই জায়গাটি, সেই মহান দায়িত্ব নিয়ে তারা মাঠে নেমেছে।